এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পৃথিবীর আনাচে কানাচে এমন অনেক মানুষ আছে যারা যাদের ভালো কাজের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে অমর হয়ে রয়েছে। আবার আমাদের চারপাশেই এমন অনেক মানুষ আছে যারা অনেক বছর বেঁচে থেকেও আমরা তাদের মনে রাখি না। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, তাই টাকা পয়সা ধন সম্পদ এসব নিয়ে অহংকার না করে থেকে আমাদের উচিত আত্মীয় স্বজনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, যাতে আমাদের মৃত্যুর পর সবাই বলতে পারে মানুষটা খুব ভালো ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি রুমা হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করব একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করবেন। আজকে একটু সকাল সকাল উঠেছি ঘুম থেকে। 2 দিন যাবৎ শরীরটা খুব একটা ভালো না, একটু ডাক্তারের কাছে যাব। রাফসানের আব্বু অফিসে যাওয়ার আগে আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবে, তাই আমি সকাল সকাল উঠে অসুস্থ শরীর নিয়ে নাস্তাটা বানিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন, রুটি বানিয়েছি, পরোটা বানিয়েছি, চা বানিয়েছি, আর ডাল দিয়ে একটা সবজি রান্না করেছি। নাস্তা করে আমরা চলে এসেছি। এই তো এটা একটা সরকারি হাসপাতাল, একদম আমাদের বাসার সাথেই। আর ছেলেটা কেন জানি একটু মনমরা হয়েছিল, ওর আব্বুকে হাসানোর জন্য অনেক চেষ্টা করছিল। তো আমি আবার বলছিলাম যে একটু বাইরের পরিবেশে নিয়ে হাঁটো, কারণ হাসপাতালের সামনের পরিবেশটা অনেক বেশি সুন্দর। তো সেখানে ডাক্তার আমার প্রেশারটা চেক করলো। প্রেশার আমার একেবারেই হাই হয়ে গেছে, 145/80। এরকম কখনো হয় না আমার, সাধারণত সবসময় লো প্রেশার থাকে। আমি তো অবাক হয়ে গেছি শুনে। তো এই তো আমাকে ওষুধ দিয়েছে। ওষুধ নিয়ে বাড়ি এসে ওষুধ খেয়ে তারপরে এই যে আবার সংসারের কাজে লেগে পড়েছি। একা বাসায় থাকি, কাজ করে দেওয়ার মতো তো কেউ নাই, নিজের কাজ নিজেকেই করতে হবে। তো লাউ শাকগুলো আমি বেছে তারপর পানি দিয়ে 1-1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এতে করে যে ধুলাটা থাকে সেটা নিচে জমে যায়। আর এই তো রান্নাবান্না করার জন্য এখানে সবজি কেটে ধুয়ে নিয়েছি। রাফসানের আব্বু ছোটো সাইজের কয়টা বোয়াল মাছ এনেছিল, বোয়াল মাছ দিয়ে নতুন আলু আর টমেটো দিয়ে রান্না করব। আর লাউ শাকটা রান্না করব। আলুগুলোকে আমি পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ মাছটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর মাছের সাথে যদি আলুটা দেই, দেখা গেছে মাছটা গলে যাবে, আলুটা সিদ্ধ হবে না। তাই আর কি আলুটা আগে একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপু এবং ভাইয়ারা দয়া করে প্লিজ ভিডিওর নিচে কোনো ধরনের স্প্যাম কমেন্ট করবেন না। কেন জানি না, বারবার বলা সত্ত্বেও কিছু কিছু আপু এবং ভাইয়ারা এসে ভিডিওর নিচে সাবস্ক্রাইবারের সংখ্যা, তারপর ব্যাগ দিবেন, পাশে আছি, পাশে থাকবেন, এই ধরনের কমেন্টসগুলো না করতেই থাকেন আপুরা। আপনারা বুঝেন না যে দুজনের চ্যানেলেরই ক্ষতি হয়। আর আমার চ্যানেলে তো ইদানিং ভিউজ হয়ই না, আর আমি রেগুলার ভিডিও ছাড়তে পারি না আমার একটু সমস্যার কারণে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি, আর এই ঝোলটুকু আমি রাখবো। এরপর শাকটাকেও আমি একদম ঝরঝরে করে নিয়েছি। আর এবার আমি শাকটাকে ফোড়ন দিয়ে দিব। লাউ শাকটা কিন্তু ঝরঝরে করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আবার অনেক সময় লাউয়ের মধ্যে একদম বড় বড় সিমগুলা, বিচিওয়ালা সিমগুলা দিয়েও যদি ভাজি করেন না, খেতে বেশ ভালো লাগে। আমি এখানে 2টা শুকনা মরিচ, একটু রসুন কুচি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। একটা পেঁয়াজ এবং কাঁচামরিচ কিন্তু আমি যখন লাউটা সিদ্ধ করেছিলাম, মানে লাউয়ের শাকটা, তখনও দিয়ে দিয়েছিলাম। এবার ফোড়নের জন্য আরও একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই তো শাকটা কিন্তু আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর শাকের কালারটা কি বলবো, এত বেশি লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। আমার ব্যক্তিগত মতামত থেকে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এই প্রচণ্ড শীতের সময়ে আপনাদের যার যার অবস্থান থেকে যতটুকু পারেন মানুষকে সাহায্য করুন, মানুষের পাশে দাঁড়ান। একটা কথা মনে রাখবেন, অন্যকে সাহায্য করলে সাহায্য পাওয়া যায়। আপনি হয়তো ভাবছেন যে আমার যতটুকু আছে ততটুকু দিয়ে যদি আমি সাহায্য করি তাহলে আমার চলবে না। বিশ্বাস করেন, আপনি অন্যকে সাহায্য করলে মহান আল্লাহ তাআলার তরফ থেকে আপনার জন্য সাহায্য আসবে। তো যাই হোক, হয়তো জ্ঞান দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দিবেন যদি
আমার এই কথাটা কারো ভালো না লেগে থাকে। এই তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, রাফসানের আব্বুকে বেড়ে দিয়ে দিয়েছি, রাফসানের আব্বু ওই পাশে খাচ্ছে আর আমি এই পাশে খেয়ে নিচ্ছি। কি বলবো, আজকে যে আমি কতগুলো ভাত খেয়েছি সেটা তো আমার প্লেট দেখেই বুঝতে পারছেন। আমি একটু পরে পরে ভাত নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। এই মাছের তরকারিটা অনেক বেশি ভালো হয়েছে। রাফসানের আব্বুর জন্য খুব একটা কষানো তরকারি খাওয়া হয় না, মাছ তো সব সময় ভেজে রান্না করতে হয়। আজকে সে খাবার পরে বলছে যে হ্যাঁ তরকারিটা ভালো হয়েছে, দেন কিছুক্ষণ পর আবার বলছে মাছটা ভেজে তারপর সবজি দিয়ে রান্না করলে মনে হয় আরও বেশি মজা হতো। তো আমি রাফসানের আব্বুর সাথে তারপর রাগারাগি করছি যে হ্যাঁ বোয়াল মাছও আমি ভেজে তোমার জন্য আলু সিম বেগুন দিয়ে রান্না করি, তাইলে মনে হয় তোমার ভালো লাগে না। পরে আর কোনো কথা বলে নাই। তো যাই হোক, খেতে খেতে অনেক কিছুই বললাম আপনাদের সাথে। এদিকে ছেলে হওয়ার পর তো দিন দিন ওজন বাড়তেই আছে। তো যাই হোক, প্রতিদিনই ভাবি যে আজকে রাতে ভাত খাবো না, আজকে এটা খাবো ওইটা খাবো। তো আজকেও সেটাই ভেবে আমি একটু স্যুপ বানিয়ে খেয়েছিলাম, চিকেন দিয়ে, পাতাকপি দিয়ে আর গাজর দিয়ে। ঠিক তখনই আপনাদের ভাইয়া এই যে দেখেন গরম গরম পিঠা আর ভর্তা নিয়ে এসেছে। এই লোকটা জানেন আমাকে একটুও স্লিম হতে দেবে না, আমাকে শুধু খাওয়াতেই থাকে খাওয়াতেই থাকে। তো আমি বললাম যে আমি মাত্রই গিয়ে স্যুপ খাইছি, আমি আর এই পিঠা পুঠা খাবো না, আমি ভাতও খাবো না এখন। ও বলতেছে আরে বোকা না, তুমি তো খুব বেশি মোটা না, তোমাকে এমনিতেই ভালো লাগে, খাও খাও গরম গরম পিঠা। ওই যে বলে না, এমনিই নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি। এমনিতেই আমার ভর্তা পিঠা খেতে ভালো লাগে, আর সেইখানে হাজব্যান্ড এত পাম দিচ্ছে আমাকে, কি বলার। তো আমি জানি না আপনাদের জিভে জল এসেছে কি না। এখন যখন আমি ভয়েস দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমি আবারও ভর্তা দিয়ে পিঠাটা খাই। তো দুঃখের বিষয়, আমি পিঠা বানাতেও পারি না। আর এই ভিডিওটা কালকের ভিডিও। তো সত্যি একটা কথা মেয়েদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে আর দিনটা শেষও হয় রান্নাঘরেই। এই যে দেখেন এখন কিন্তু প্রায় 9:30টার মতো বাজে, বেশিও বাজতে পারে। আমি এই যে খাবার দাবার শেষ করে তারপরে টেবিলটা গুছিয়ে এই যে কিচেনে এসে আবার এই যে থালা বাসন ধুয়ে এবার একটু সিঙ্কটাকে ভালোভাবে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই শীতের মধ্যে যদি সকালবেলা উঠে দেখি না যে বেসিনটা নোংরা, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আজকের মতো এই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।